হান্নান মাহসুদের মুচলেকায় ছাড়া পাওয়া সমন্বয়ক ফের চাঁদাবাজিতে সেনাবাহিনীর হাতে আটক। রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় একটি বেসরকারি ক্লিনিকে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির সময় সাবেক সমন্বয়ক সাইফুল ইসলাম রাব্বি সহ ৫ জনকে আটক করেছে সেনাবাহিনী। রোববার রাত ৯টার দিকে তাদের আটক করা হয়। জানা গেছে, বসিলার ওই হাসপাতালে একটি শিশু মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঁদা দাবি করে একটি চক্র। রোববার সন্ধ্যায় তারা হাসপাতালের মালিকের কাছে চাঁদা চাইতে গেলে মালিক সেনাবাহিনীকে খবর দেন। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদ শেষে ৫ জনকে আটক করে থানায় হস্তান্তর করে। আটক ব্যক্তিরা হলেন সাইফুল ইসলাম রাব্বি, হাসিবুর রহমান, ফরহাদ আব্দুর রহমান মানিক, আবু সুফিয়ান ও মোহাম্মদ শাহিন। হাসপাতালের মালিক শিল্পী আক্তার বলেন, আমার হাসপাতালে একটি মৃত শিশু জন্ম নেওয়ার পর কয়েকজন এসে চাঁদা দাবি করে হুমকি দেয়। কয়েক দফায় তারা আমার ও আমার ছেলের কাছে টাকা চাইছিল। আমি রাজি না হলে আরো কয়েকজন সমন্বয়ক পরিচয়ে হাসপাতালে ঢোকে। পরে আমি সেনাবাহিনীকে ফোন করলে তারা এসে ৫ জনকে নিয়ে যায়। এই ঘটনায় তিনি থানায় চাঁদাবাজির মামলার আবেদন করেছেন। মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক বলেন, সেনাবাহিনী ৫ জনকে আটক করে আমাদের কাছে দিয়েছে। হাসপাতালের মালিক বাদী হয়ে চাঁদাবাজির অভিযোগে মামলা করেছেন। আটকদের মধ্যে রাব্বির বিরুদ্ধে আগেও চাঁদাবাজির মামলা ছিল। উল্লেখ্য, গত ১৯ মে রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা হাক্কানি পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মোস্তফার বাসা ঘেরাও করলে পুলিশ রাব্বি সহ কয়েকজনকে আটক করেছিল। পরদিন এনসিপি নেতা হান্নান মাহসুদ মুচলেকা দিয়ে তাদের ছাড়িয়ে আনেন। উল্লেখ্য, সোমবার ১৯ মে মধ্যরাতে ধানমন্ডি ৪ নম্বর সড়কে প্রকাশনা সংস্থা হাক্কানি পাবলিশার্সের মালিক গোলাম মোস্তফার বাড়িতে ঢোকার চেষ্টার অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতাকে আটক করে পুলিশ। তারা গোলাম মোস্তফাকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে গ্রেফতারের দাবিতে বাসার সামনে অবস্থান করছিলেন। পরে জাতীয় জরুরি সেবা 999-এ ফোন করে বিষয়টি জানান গোলাম মোস্তফা। পুলিশের সহায়তা চাইলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সেখান থেকে ৩ জনকে আটক করে থানায় নিয়ে যায়। এই ঘটনার ১৩ ঘন্টা পর মঙ্গলবার মুচলেকা নিয়ে জাতীয় নাগরিক কমিটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাহসুদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে সোনু। থানা থেকে এনসিপি নেতার জিম্মায় ৩ জনকে ছেড়ে দেওয়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়। কেউ কেউ দাবি করেন হান্নান মাহসুদ তাদেরকে ছাড়িয়ে এনেছেন। হান্নান মাহসুদ বলেন, মোহাম্মদপুর থানার বইবিছার আহ্বায়ক সহ ৩ জনকে আটক করা হয় মব সৃষ্টির চেষ্টাকালে, যার ফলে বইবিছার পরিচয় স্টুডেন্টরা ধানমন্ডি থানায় গিয়ে ঝামেলা সৃষ্টি করছিল। এ বিষয়ে ডিএমপি কমিশনারের অনুরোধে আমি সেখানে যাই। সেখানে গেলে প্রশাসনের অনুরোধে বিষয়টির মধ্যস্থতা করি। এদিকে এই ঘটনায় বুধবার হান্নান মাহসুদকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছেন দলের যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন সিফাত। নোটিশের জবাব দিতে তাকে ৩ দিন সময় দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়েছে, ১৯ মে মঙ্গলবার ধানমন্ডি থানার আওতাভুক্ত একটি আবাসিক এলাকায় সমন্বয়ক পরিচয়ে বিশৃঙ্খলা করার অভিযোগে ৩ জন ব্যক্তিকে আটক করে ধানমন্ডি থানা পুলিশ। উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি কর্তৃক উক্ত ৩ জনের অন্যতম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বিকে নৈতিকতায় স্থলনজনিত কারণে অব্যাহতি প্রদান করা হয়। এতদ সত্ত্বেও আপনি সংশ্লিষ্ট থানায় উপস্থিত হয়ে আটক ৩ জনের মুচলেকা প্রদান করে থানা থেকে তাদেরকে জামিন করিয়েছেন।